এমন একটি দোয়ার কথা বলবো, এই দোয়া যদি পাঠ করেন গাইবীভাবে রিজিক টাকা আপনার কাছে আসবে। প্রিয় ভাই, জীবনে সবাই চায় যে আমার হাতে সবসময় টাকা থাক। দুনিয়াতে এমন কেউ নাই যে ধনী হতে চায় না। তো ধনী হতে চাইলেই তো ধনী হওয়া যায় না। ধনী হওয়ার কিছু আমলের কথা বলবো। তো প্রিয় ভাই, কিভাবে আপনি ধনী হবেন এতটুকুন বলবো। আপনি যে কাম করছেন সে কামের প্রতি ধারাবাহিকতা বজায় রেখে মেহনত করুন, আল্লাহর নাম নিয়ে আল্লাহর ওপর ভরসা রেখে। আর যখনই কাজ করবেন, আপনি কাজে যদি ব্যর্থ হন, হতাশা হন, তাহলে ছেড়ে দিবেন না। হাল ছেড়ে দিলেন মানে হেরে গেলেন। তো এতটুকুন বলবো যে যখন রাতে ঘুমাতে যাবেন, ঘুমানোর আগে এই দোয়াটি 3 বার পাঠ করবেন, মাত্র 3 বার। এমন একটি দোয়া যে দোয়া হাদিসে এসেছে। রিজিকের একচ্ছত্র মালিক মহান আল্লাহ, সুতরাং মহান আল্লাহর কাছে থেকেই রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। মানে অনেকেই বলে যে দোয়া করলে কি টাকা আসে, চাইলে কি আসে। দেখেন, আপনার ভরসা, আপনার ইমান। আপনি যদি মমিন হন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাছে চাইতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা আপনাকে দিবেই দিবে। কিন্তু অনেকে এমন ভাই রয়েছে যাদের বিশ্বাস নাই। তো আমি এতটুকুন বলবো, যখনই দোয়া করবেন তখনই বিশ্বাস ভরসা রেখে করবেন। আর দোয়ার আগে দুরূদ শরীফ পাঠ করতে মিস করবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে এই দোয়াটি 3 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাইছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাইছি। আপনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। আর শেষের বেলায় বলবো আপনাকে যে প্রাচুর্যতার নির্দিষ্ট কোনো সীমা নেই, তাই অল্পে তুষ্ট থাকা উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধনের আধিক্য হলে ধনী হয় না, অন্তরের ধনী হলো প্রকৃতি ধনী। 6446 নম্বর হাদিস বুখারী শরীফের। তো এই আমলগুলি আপনি করবেন। তো প্রিয় ভাই, এতটুকুনি বলার ছিল। আর একটি আমলের কথা বলবো, আত্মীয়তার যে আপনার রক্তের সম্পর্ক, তাদের সাথে সম্পর্ক আপনি ভালো রাখবেন। তারা খারাপ করলে তাদের ব্যাপার, আপনি সম্পর্ক ভালো রাখবেন। এই যে আমলের কথা বললাম, আর রাতে যখন ঘুমাতে যাবেন সূরা ওয়াকিয়া একবার, দুরূদ শরীফ একবার, সূরা ইখলাস একবার, আর এই দোয়াটি 3 বার নিয়মিত করে একবার দেখুন। আপনার দোয়া আমল কবুল হতে গেলে ইনশাআল্লাহ কারো কাছে হাত পাততে হবে না, টাকা আপনার কাছে আসবে। আর একটি কথা বলবো, টাকার পিছনে না ছুটে কর্মের পিছনে ছুটেন। আর বেশি বেশি করে ইবাদত করেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ যদি খুশি হয়ে যায়, আপনার দোয়া কবুল করে নেয়, তাহলে আপনাকে আর ঘুরে তাকাতে হবে না।